আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যদি এই ধরনের আরো নাস্তা পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থুবেন। আমার এই চ্যানেলে আরো এরকম সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে। আপনারা ফলো করে বানাতে পারেন। এই সুন্দর পাটিসাপটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা হয়। তাই আপনারা সকাল বা বিকালের নাস্তায় এই রেসিপিটা বানাতে পারেন। এটা অনেক মজা। বাচ্চারা তো আরো বেশি বেশি খায়। এটা বানানোর জন্য আমি প্রথমে ১ বাটি শুকনো চালের গুঁড়া নিয়েছি, ১ বাটি ময়দা, হাফ বাটি চিনি আর স্বাদ মতো একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিব। বন্ধুরা, আপনারা এই পাটিসাপটা পিঠা বানাতে পারেন। এটা একদম ইজি আর এটা খেতে তো অনেক মজা হয়। তাই আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখে এই পিঠাটা বানাবেন। এখন আমি এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আপনারা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করি নাই। আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি। এটা হালকা গরম করে নিয়েছি। এখন এই দুধের সাথে এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা যাতে বেশি ঘনও না হয়, হালকাও না হয়, ঠিক এইরকম হলেই চলবে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব। আর এর ভিতরে দেওয়ার জন্য একটা আমি খিসা বানাবো। তার জন্য আমি একটা ছোট বাটিতে অল্প আটা নিয়ে ভালো করে পানি দিয়ে মিশিয়ে নিব। এটা দিয়ে আমি একটা খিসা বানাবো। আর তার জন্য আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানে পর্যাপ্ত পরিমাণে গাখীর দিয়েছি। গাখীরটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এখানে স্বাদ মতো চিনি, একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন ফেটানো আটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমার খিসা তৈরি হয়ে গিয়েছে। দেখেন বন্ধুরা, এরকম ঘনত্ব রাখলেই হবে, আপনারা খিসা বানাতে পারবেন। এখন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখানে হালকা একটু তেল ব্রাশ করে ১ হাতামান বেটার দিয়ে দিব। তারপরে এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নিব। পাতলা করে নিয়ে আমি এখন অপেক্ষা করব পিঠাটা হওয়া লইকে। দেখেন বন্ধুরা, এখন অপেক্ষা করতে হবে। যখন এই পিঠাটা কালার যখন চেঞ্জ হবে তখন আমি এই খিসাটা দিয়ে দিব। দিয়ে পাটিসাপটা পিঠার ভাজটা তো সবাই জানেন বন্ধুরা, ঠিক তেমন করে আপনারা এই ভাজটা দিয়ে দিবেন। ভাজটা দিয়ে দিলেই আমার পাটিসাপটা পিঠা রেডি। এটা খেতে অনেক মজা হয়। আপনারা সবাই ট্রাই করবেন বাসায় বানানোর জন্য। অনেক টেস্ট। বাচ্চারা তো খুব পছন্দ করে, খায়ও, খুব খায়। দেখেন আমার সবগুলো পিঠা বানানো রেডি হয়ে গিয়েছে।